ইয়া হাইমুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুস সিররুহুল আজিজ, ইয়া গাউসুল আজম গাউসে পাক, বাল ইনদা রব্বিহিম ইয়ারজাকুন। জয় গুরু, আদাব, নমস্কার ও খোশামাদি। সকল তরিকাতপন্থী ভাই ও বোনদের ভক্তি ভালোবাসা রেখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মারফত কি এবং কেন। তো এই বিষয় থেকে যে আলোচনা করব সে আলোচনার কিতাবটি হলো মারফতের গোপন কথা। এই বইটা বাংলার আব্দুহু ডক্টর বাবা জাহাঙ্গীর বা চারাগে জাহান শরীফের লিখিত। বইটা পড়লে আপনারা সুফিবাদ এবং গুরুবাদের বিশদ ইতিহাস এবং রহস্য জানতে পারবেন। সেখান থেকে সামান্য কিছু কথা তুলে ধরব এবং পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আপনাদের অনেকেই বোঝায় মারিফত বিশাল একটা ব্যাপার, বিশাল একটা কিছু, এগুলো প্রকাশ করা যাবে না, এগুলো গোপন বিষয়। আসলে মারফতের কোনো গোপন বিষয় নাই। মারফত স্বয়ং প্রকাশ, তবে বিশেষ শ্রেণীর মানুষের কাছে সেটা প্রকাশ, সকলের কাছে নয়, এটা ঠিক। তো সেক্ষেত্রে আমি মারিফত কি এবং কেন এই বিষয়ে সামান্য কিছু কথা তুলে ধরব। আরবি আরাফা শব্দ হতে মারিফত। আরবি আরাফা শব্দ হতে মারিফত। আরাফা অর্থ হলো জানা, জ্ঞান লাভ করা, জানা জ্ঞান লাভ করা। মারফত অর্থ লব্ধ জ্ঞান। মারফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয়ের সম্যক জ্ঞান জানা যায়। মারফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয়ের সম্যক জ্ঞান জানা যায়। স্থল দর্শন প্রকৃত দর্শন নয়, সূক্ষ্ম দর্শন প্রকৃত দর্শন। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন, এটাই মারিফত। লোকেরা যাকে মারিফত বলে মনে করে, আসলে উহা মারিফত নয়, কারণ অজ্ঞত বিষয় জানাটাই মারিফত। অজ্ঞত বিষয় অজ্ঞত থেকে যায় বলেই মারিফত আমাদের লাভ করার হয় না। মারফতের মূল কেন্দ্রবিন্দু আপন দেহ, অর্থাৎ মারফতের যে রহস্য, যে কেন্দ্রবিন্দু, সেটা আপন দেহ, যার যার আপন দেহ। আর আমরা মারিফত অনেকেই খুঁজে থাকি নারী দেহে। এ বিষয়ে এই সমস্ত গুরু থেকে সাবধান থাকবে। এ বিষয়ে বিস্তারিত আরো আলোচনা করব সামনে। তো আপন দেহ, আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায়। আপন দেহ ও মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পেয়ে যায়। রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা সম্যক পরিচয় লাভ করে। অর্থাৎ মানুষ তার আপন রবের পরিচয় পেয়ে গেলে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তার সম্যক পরিচয় লাভ করে। যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায়, ততদিন দুঃখ চক্রে বা জন্মচক্রে ঘুরপাক খেতে থাকে। অর্থাৎ আবার বারবার এই দুনিয়ায় আসতে হয়, জন্মচক্রে ঘুরপাক করতে থাকে। কিয়ামত শব্দের অর্থই পুনর্জন্ম, আবার পুনর্জন্ম চলতে থাকে। এজন্য কুরআন বলেছেন, ওয়াত্তাকু রাব্বুকুম, তোমরা তোমাদের রব সম্বন্ধে সাবধান হও। ইহাই মারিফতের গোপন কথা। অতএব বাজারে বিতর্কমূলক তথাকথিত শরিয়াতের ধোঁকায় পড়ে পরস্পর আত্মক্লোহে লিপ্ত হয়েন না। আপন দেহ হতে আপন রবের মারিফতের দ্বার উদ্ঘাটন করে আল কেতাবের শরিয়াত বুঝে লও, তবেই সকল বিতর্কের অবসান ঘটবে। মারফতের গোপন কথা আসলে গোপন নয়। মারফতের গোপন কথা আসলে গোপন নয়।
সম্যক গুরুর প্রতি ভক্তি যোগ অথবা জ্ঞান যোগের পথ ধরলেই গোপন কথার তালা খুলে আল কেতাবের দ্বার খুলে যাবে। তখনই আপনি নুরিময় হয়ে যাবেন বা ইনসানে কামিল হয়ে যাবেন। মারফতের গোপন দর্শন যখন আপন আপন মুর্শিদের তাসাব্বরে থেকে আয়ত্ত করতে পারবেন, তখনই আল কেতাব প্রাপ্ত হবেন এবং নুরি কোরআন আপনার ভিতরে জাগ্রত হবে। তখনই বুঝতে পারবেন মারফতের জ্ঞান কি এবং কেমন। জয়গুরু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।